পুরুলিয়া সফরের আজ দ্বিতীয় দিন। সকালে উঠেই 2 কাপ চা, তারপর খুব তাড়াতাড়ি আলু পরোটা দই দিয়ে ব্রেকফাস্ট করে রেডি। কালকে হোটেলটা দেখাইনি, তাই দেখুন এখানেই ছিলাম। চেক আউট করে দুগ্গা বলে বেরিয়ে পড়লাম, যাচ্ছি অযোধ্যা পাহাড়। পুরুলিয়া শহর ক্রস করছি। আজকে আমার সাথে থাকবে আমান। একটু হাত নেড়ে দাও, এদিকে তাকাও। রাস্তাঘাট ফাটাফাটি, আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে গেলাম শহরের বাইরে। গাড়ি নিয়ে নিল স্পিড, কিন্তু উপায় আছে, এটাই তো মজা। দেখুন কারা স্পিড কমিয়ে দেয়, কি আনন্দ। আধ ঘন্টা বাদেই পাহাড়ের উঁকি ঝুঁকি শুরু হলো, আঁকাবাঁকা রাস্তা। বাহ, সকালটা বেশ ভালো লাগছিল। বেশ কিছু এসপিন বেন্ড পেরিয়ে চলে গেলাম একটা ভিউ পয়েন্টে, অযোধ্যার প্রথম ভিউ পয়েন্ট। তারপর আবার সেই ভীষণ মনোরম রাস্তা, আর রাস্তার আশেপাশে আমাদের অচেনা বন্ধুরা। অনেক দিন এদের সাথে দেখা হয়নি শহরে। আর একটা ভিউ পয়েন্ট বেশ ভালো লাগলো, স্কুলের 11-12 কচি কাচাদের কিচিমিচি, আর তার সাথে অযোধ্যা পাহাড়ের মনোরম ভিউ। ওদের সাথে কিছু ছবিও তুলে ফেললাম। আহা, পাশেই শালবাগানের কি অপরূপ মনোরম দৃশ্য, চোখ জুড়িয়ে যায়। এবারে ধরা দিল লেক, আর রোববারের বাজার, প্রচুর লোক। সবাই মজা নিতে চায়, হারিয়ে যেতে চায়। এবারে ঝর্ণার পালা, অনেক সিঁড়ি, টুকটুক করে এগিয়ে গেলাম। লেক, ঝর্ণা, পাহাড় যেন এক বিরাট কম্পিটিশন। বাজারটাই তো কম্পিটিশনের। দেখুন দূরে ওই সাদা মতো, ওটাই ঝর্ণা। কিছুটা গিয়ে আরো একটা মনোরম লেক। ও বাবা, এ তো কাশ্মীরকে মনে করিয়ে দেয়। বাহ, খুবই মনোরম দৃশ্য। দেখুন পাড়ে বসে ছেলেরা মাছও ধরছে। আর এই লেকের ঠিক উল্টো দিকে একটি গুড়ের ফ্যাক্টরি, খেজুর গুড়। আর এই ভাটিটা জানেন, হাত দিয়ে দেখলাম গরম ছিল, সকালে হয়। ও বাবা, এরা কোথায় যাচ্ছে? ব্যস্ততার সঙ্গে কিছু রুজি রোজগার। তারপর শহরে একটু বৈচিত্র্য এলো। পৌঁছে গেলাম চড়িদা গ্রামে, যেখানে সবাই মুখোশ বানায়, আর ছৌ নৃত্যের মুখোশ এখানের বৈশিষ্ট্য। ঘুরে দেখলাম, মিউজিয়াম দেখলাম, মুখোশে হারিয়ে গেলাম। খুব ভাগ্য ভালো, আমার মুখোশটা খুলে গেল। জানলাম শ্রম, কলা, কারিগরি এবং ট্যালেন্ট কাকে বলে এবং কিভাবে প্রস্ফুটিত হয়। আসুন কিছু মুখোশ কিনে এদের অনুপ্রাণিত করি। অনেক শিল্পী কারিগরদের সাথে আলাপ হলো, জানলাম তাদের সুখ দুঃখের কথা, জানলাম কিভাবে তারা দিন কাটায়, কত পরিশ্রম,
কিন্তু পরিশ্রমের মধ্যেও আছে এক অনাবিল আনন্দ। বেশ ভালো লাগলো, নতুন একটা কিছু দেখলাম। গ্রামের সফর শেষ করে পাশেই করে নিলাম লাঞ্চ। লাঞ্চের পর বেশ কিছুটা ট্রাভেল করে একটু ঝিমিয়ে নিয়ে বলে বাবার মন্দির, ওং শিবায় নমঃ। আর তারপর অযোধ্যা পাহাড়ের বৈশিষ্ট্য, লোয়ার এবং আপার ড্যাম। আহা, এ দৃশ্যে মন ভরে গেল। এখানেই এই পুরো অযোধ্যার বিদ্যুৎ তৈরি এবং সরবরাহ। আর তারপরে দেখলাম জঙ্গল, যেখানে নাকি আবাস করে প্রচুর হাতি। জঙ্গল অবাক হয়ে দেখলাম। যা ঠান্ডা পড়েছে আর বাইরে নয়। আজকের আস্তানা ইউথ হোস্টেল। কালকে এর সম্পর্কে কিছু টিপস দেবো। বিকেল বিকেল গুড নাইট করে দিচ্ছি। মোবাইলটাও আর নেই, বাঁচা গেল।